হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা আমার আজকে আজকে ফার্স্ট ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আজকে আমরা বাড়ির সব বাচ্চারা মিলে পিকনিক করতেছিলাম, তো ভাবলাম একটা ব্লগ কেন না করা যায়। ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন যে মামিকে দিয়ে একটু আলু কাটাইলাম, তারপর ভর্তা করব। এই জন্য আলুগুলি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। তো সাইডেই দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা যারা হেল্পিং হ্যান্ড আর কি, ওরা বসে বসে একটু কাজ টাজ দেখতেছিল। আর পাশেই হইতেছে আরেকটা আন্টিরে বললাম একটু পেঁয়াজগুলি কেটে দিতে, রান্নায় তো অবশ্যই পেঁয়াজ লাগবে, যার জন্য উনি পেঁয়াজগুলি কেটে দিচ্ছিল। খুবই সুন্দরভাবে স্মুথলি পেঁয়াজ কাটতেছিল। আর এরপরে হইতেছে আমরা চুলায় আগুন ধরাচ্ছিলাম। খুবই প্যারা হয়েছিল এই আগুনটা ধরাইতে, অনেক কষ্টের পরে আমরা আগুন ধরাইতে পারছি। অ্যাট লাস্ট আমরা আলুকে বয়েল করতে দিছি। দেন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আন্টি আর একটা কাজিন, ওরা দুইজন মিলে একসাথে আলুগুলির খোসা ছাড়াচ্ছিল, আলুগুলি মাখা হবে এই জন্য আর কি। তারপর তো দেখতেই পাচ্ছেন আলুগুলি মাখানো হচ্ছে, বাট আলুগুলি একটু একটু শক্ত ছিল, যেগুলি খুবই টাফ হয়েছিল খোসা ছাড়াইতে। তারপর সাইডেই মরিচ নিয়ে মরিচগুলি মাখাচ্ছে। আলুর ভর্তার জন্য অবশ্যই মরিচ লাগবে, যার জন্য মরিচ মাখানো হইতেছে। তারপর তো দেখতেই পাচ্ছেন আপনারা, মামি আলুগুলিকে খুব সুন্দরভাবে মিক্স করতেছিল মরিচের সাথে। তো এরপরে হইতেছে এগুলিরে তেলে দিবে আর কি, বাট আমি ওই ক্লিপটা নিতে পারি নাই। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার পর বল বল করে নিছে আর কি, খুবই সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আলুর ভর্তাগুলি কেমন হলো সবাই একবার কমেন্টস করে যাবেন। তারপর দেখতেই পাচ্ছেন মামি আবারও সেম মাছগুলিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিতেছে, কারণ মাছের দো পেঁয়াজা করবে। তারপর হইতেছে মাছগুলিকে ভাজি করবে আর কি। তো দেখতে পাচ্ছেন মাছগুলি খুব সুন্দরভাবে ধুইতেছে। তারপর তো এই যে আবার ডিম সিদ্ধ করতেছে, কারণ আমাদের মেনিউতে ডিমও ছিল। তো ডিমগুলিকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে চুলায় দিচ্ছে, আর ডিমগুলি সিদ্ধ করা হবে। এখানে সবাই, বাড়ির সবাই খেলতেছে, দুষ্টামি করতেছে। যারা যারা আর কি পিকনিকে জয়েন করছে তারা সবাই আছে, সবাই হেল্পিং হ্যান্ড হিসেবে। তারপর ডিমগুলিকে খোসা ছাড়ানোর পরে ফাইনাল লুক। আসলে আমার ওই ক্লিপটা না নেওয়া হয় নাই, আমি খেয়াল ছিল না। এই তো একটু আপনাদেরকে দেখাই দিলাম আর কি। তারপর দেখতেই পাচ্ছেন মাছগুলি চুলার উপরে দিতেছে, গরম তেলে ছাড়তেছে। খুবই সুন্দর দেখা যাইতেছে, তাই না? একটা কমেন্টস করবেন প্লিজ। তারপর দেখতেই পাচ্ছেন মাছের এক পিঠ হয়ে গেছে, তো অন্য পিঠ উল্টাই দিতেছে, বাট একটু কষ্ট হইতেছে, কারণ কড়াইটাতে এর আগে আলু টালু সিদ্ধ করার কারণে হয়তো কোনো একটা প্রবলেমের জন্য মাছগুলি ভেঙে ভেঙে যাচ্ছিলো, যার জন্য একটু কষ্ট হইতেছিল মাছগুলিকে উঠাইতে আর কি। তারপর মাছগুলি উঠানোর পরে আমরা এই যে পেঁয়াজ, এই যে দেখবেন এখন পেঁয়াজ দিয়ে দিতেছি চুলায়। পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলি ভালো মতো সিদ্ধ হওয়ার পরে আমরা ওইখানে পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ এগুলি দিলাম আর কি। যা যা মশলা দেওয়া লাগে আর কি, স্বাভাবিক আপনারা সবাই অবশ্যই জানেন, সেগুলি আমাদের বলার দরকার নাই। তো সেই মশলাগুলি দেওয়া হলো। এরপরে হইতেছে যে কষানোর পরে আমরা মাছগুলি ঢেলে দিছি। মাছগুলি একটু ভেঙে গেছে, প্লিজ ইগনোর। এরপর একটু পানি দিয়ে ভালো মতো কষাইতেছে। কষানো টষানো শেষ হইলে মাছগুলি ভুনা হয়ে যাবে। সেটা তো স্বাভাবিক, আপনারা জানেনই কীভাবে ভুনা করতে হয়, আমার আর এত ডিটেলসে বলার তো কোনো দরকার নাই, তাই না? তারপরে যে দেখতেই পাচ্ছেন ডালগুলিকে সিদ্ধ করার জন্য বসাই দিলাম চুলায়। তারপর ডালগুলি সিদ্ধ হওয়ার পর একটু বলক আসার সাথে সাথেই হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে নাড়ানো হইতেছে। এখন ডালগুলিকে হইতেছে ঘুটনি দিয়ে ঘুটানো হইতেছে, অবশ্যই জানেন ঘুটনি দিয়ে ঘুটানো হয়। এরপরে যে ফাইনাল লুক, আসলে সরি আমি ওই ভিডিওর ক্লিপটা পুরা নিতে পারি নাই, বাগারের ভিডিওটা। তারপর দেখতেই পাচ্ছেন আমি বাসায় করতেছিলাম আর কি করলা ভাজি, কারণ চুলায় এতগুলি করা এতক্ষণ সময় সাপেক্ষ, যার জন্য আমি আমার নিজের বাসায় নিয়ে আসছিলাম করলা ভাজিটা। ওইটারও ফাইনাল লুক সরি দিতে পারি নাই, আমি একটু কাজে বিজি ছিলাম। তারপরে হইতেছে দেখেন ভাত ভাত চুলার উপরে বসাই দিছি, ভাতের চাল দিয়েই যে এখন নাড়ানো হইতেছে। একটা পাতাও পড়ছিল বাতাসের জন্য, যাই হোক ইগনোর। খুবই মজা হইতেছিল, রান্নাগুলি তো খুবই মজা হয়েছে। এই যে দেখেন ভাতগুলি ঢালতেছে একটা ঝুড়িতে, কারণ এত ভাত ইম্পসিবল ফ্যান গালানিতে ভাত যে ঢালবে ওইটা একটু ভেজাল হয়ে যায়, তো বা রিক্স ছিল, যার জন্য হইতেছে ভাত দিলাম। তারপর আমরা এই যে ভাত বাড়াবাড়ির কাজ চলতেছে,
অনেক বেশি বেশি ভাত দিয়ে ফেলছিল মামি। যাই হোক, বাট আমাদের খাওয়া খুবই মজা হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন সবার প্লেটে প্লেটে সবাই একসাথে জড়ো হয়েছিল, প্লেটে প্লেটে ভাত দিতেছে। এই যে এখন দিতেছে আলুর ভর্তা, আলুর ভর্তাটা তো অনেক মজা হয়েছে, অনেক। আলুর ভর্তা দিতেছিল, ওই যে আমাকে দিতেছে। তারপরে হইতেছে যে ডিম দিতেছিল সবাইরে। এই যে সবাই এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কে কী করতেছে। তারপরে এই যে মাছ ভুনা, মাছ ভুনাটা সবাইকে দিতেছে প্লেটে প্লেটে। দেখতেই পাচ্ছেন মাছ ভুনার লুকটা কতটা সুন্দর আসছে, দেখতে খুব জোস লাগতেছে না? খাইতেও অনেক মজা হয়েছিল। এই যে দেখেন আমার প্লেটটা, আমি করলা ভাজি খাই না তো, যার জন্য আমি করলা ভাজি নিলাম না। এই যে দেখেন, তারপরে যে দেখতেই পাচ্ছেন আমরা একটু বুমেরাং খেলতেছিলাম। সো আজকের জন্য আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।